হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা রিভিউ করবো। সেই রিভিউটা আমি অ্যাকচুয়ালি মঙ্গলবার দিনই দেখেছিলাম সিনেমাটা, বাট আমি রিভিউ করতে চাইছিলাম না। তার একটাই কারণ যে রিভিউ করবো, বাট সেটা অনেক পরে করবো। অ্যাটলিস্ট সেটা বক্স অফিসে একটা যদি কিছু মিনিমামটুকু ইনকাম করে, সেই ইনকামটার পরে তারপরে আমি করবো। তার কারণ হচ্ছে অ্যাজ এ বাঙালি রিভিউয়ার, আমি মুভি রিভিউয়ার, অ্যাজ এ বাঙালি ইউটিউবার, আমি জানি আমার রিভিউ কোনোদিন তার সামনে পৌঁছাবে না, বাট তাও আমি ইচ্ছে করে লেট করে করেছি। যদি ইনকেস কোনো ভাইরাল হয়ে যদি আমার ভিডিওটা যদি চলে যায় এবং কারো অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি আমি বলছি, মানে ডাইরেক্টলি বলছি, কাউকে আমি মানে সুবিধা দিতে পারবো না, বাট কারো ক্ষতি করবো না, এইটুকু আমি জানি। তো এই মুভি, এটা মিনময়দা মানে সিনেবাপের তৈরি করা মুভি খাঁচা, যে সিনেমাটা এসছে, তো সেইটা নিয়ে আমি রিভিউ করব। তো যদি কেউ বলে এক কথায় মুভিটা কীরকম হয়েছে, সিরিয়াসলি বলছি মুভিটা আমার ভালো লাগেনি। যার 80% খারাপ হয়েছে যদি পার্সেন্টেজ, এবং 20% ভালো হয়েছে। এবং আবারও বলছি, মিনময়দার ফ্যান এবং মিনময়দার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি সত্যিটাই বলবো। তার কারণ অ্যাজ এ মুভি রিভিউয়ার হয়ে কিন্তু আমার কাছে মিনময়দা একটা আলাদা পার্সন এবং মিনময়দার মুভি একটা আলাদা পার্সন। তো তার জন্য আমি এটুকুই বলবো যে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দিও পারলে, এটুকু বলার আছে। তো মিনময়দা একটা ডেবিউ মুভি, এছাড়াও এখানে রজত আবু এবং মীর, আরও অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে। তো এবার স্টোরিতে আছি। স্টোরিটা হচ্ছে যে এটা একটা ওমেন ট্রাফিকিং একটা স্টোরি। ওমেন ট্রাফিকিং একটা টিম রয়েছে, সেখানে হচ্ছে মিনময় মানে মিনময়দা হচ্ছে কীভাবে এন্ট্রি নেবে এবং কেন এন্ট্রি নেবে, কীভাবে এন্ট্রি নেবে এবং তার পাস্টে কী ঘটনা ঘটেছিল যার জন্য তাকে এন্ট্রি নিতে হচ্ছে। তো সেই সমস্ত কিছুগুলো হচ্ছে এবং জানার জন্য এই মুভিটা দেখো। এবারের পজিটিভ দিক, এর পজিটিভ সত্যি খুব কম দিক আছে, ঠিক আছে। ফার্স্ট কথা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে মিনময়দার হচ্ছে যে সিরিয়াস টাইমে বা ইমোশনাল টাইমে যে অ্যাক্টিংটা করেছে সেটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মিনময়দাকে অ্যাজ এ হিরো হিসাবে যদি লুক অ্যান্ড ফিল যদি বলো তাহলে ভালো লেগেছে। অ্যান্ড হচ্ছে যে শ্যুটিংয়ে যেহেতু বাইরে বাইরে শ্যুটিংটা হয়েছে এবং লোকেশানগুলো ভালো, তো লুক অ্যান্ড ফিল হিসাবে কিন্তু ভালো রয়েছে। এবং ডায়লগটাও কিন্তু মাঝে মাঝে দু একটা জায়গায় কিন্তু ভালো রয়েছে, এবং রজত দত্ত এবং মীরের কিন্তু দু একটা জায়গায় অ্যাক্টিং কিন্তু ভালো লেগেছে, আমার সত্যিই ভালো লেগেছে, যেটা সত্যিকারের। কিন্তু প্রবলেমটা হচ্ছে নেগেটিভ দিক। এই নেগেটিভ দিক ভরে ভরে আছে, তো মানে প্রচুর আছে। তো ফার্স্টের নেগেটিভ দিক হচ্ছে ডিরেকশন কেন আমি বলছি খারাপ, এ কোথায় ক্লাইম্যাক্স আসবে, কোথায় ইন্টারভেল সিনের আগে একটা ইন্টারেস্টিং জায়গায় ছাড়বে, সেই জিনিসটা তার জ্ঞান নেই। কখন কোথায় কমেডি করতে হবে, কমেডির পরে অ্যাকশন করতে হবে, মানে এটা কোনো কথা না, ঠিক আছে। মানে এতটাই বাজে ম্যাচ করেছে, খাপে খাপে ফেলতে পারেনি, কমেডিটাও ফেলতে পারেনি, অ্যাকশনটাও ঠিকঠাক করে ধাঁচে ফেলতে পারেনি। তারপরে হচ্ছে একটা সিনে হচ্ছে মেয়েটা ঘেনা করছে সিনেমা মিনময়দাকে, পরের সিনেই তারপর তার সাথে কথা বলছে, তারপর সিনে গান বাজছে, এবং সিরিয়াসলি বলছি খুব বাজে হয়ে রেখেছে। ডায়লগগুলো ভালো আছে, ডায়লগের সাবজেক্ট ভালো আছে, বাট ডায়লগ যেখানে ডেলিভারি করছে সেই জায়গাগুলো ডিরেক্টর যায় না কোথায় ডায়লগগুলোকে ডেলিভারি করতে হয়, কোন জায়গাটা ডায়লগ ডেলিভারি জায়গাটা কীরকম বিজিএম দিতে হয় সেটাও জানে না। যে অ্যাটলিস্ট যে এইখানে বিজিএম দিতে হবে, একটা তালি মারতে হবে, এর ফলে কিছু মিনময়দার ভয়েসের সাথে ডায়লগটা হচ্ছে ম্যাচ খেলো না, অ্যান্ড সেই মুমেন্টটার সাথেও ম্যাচ খেলো না, যেটা সবচেয়ে খারাপ দিক। মানে এই মুভিটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে তুমি একটা ডায়লগ বলছো, সেখানে তোমার তার ভয়েস মানে তার বিজিএমের জন্য তার অ্যাড অন করতে পারছে না, সিচুয়েশানটা ম্যাচ করতে পারছে না, এবং তারপরে কোনো মানে কেচিলে দিয়েছে যাকে বলে, মানে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া যাকে বলে, মানে হেগে দিয়েছে যাকে বলে, সেরকম ডিরেক্টর এতটাই থার্ড ক্লাস কাজ করেছে। মানে আমি রিসেন্ট টাইমসে প্রচুর ডিরেক্টর দেখেছি, প্রচুর ডিরেক্টর, বহু মুভি, বহু ওয়েব সিরিজ দেখেছি, মানে বিশ্বাস করো এর চেয়ে বাজে ডিরেকশন আমি দেখিনি, কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। যদি তুমি স্ট্যান্ডার্লোন অ্যাক্টিং বলো মিনময়দার ভালো করেছে, তুমি যদি স্ট্যান্ডার্লোন অ্যাক্টিং বলো তুমি হচ্ছে রজতাবদা ভালো করেছে, তুমি স্ট্যান্ডার্লোন যদি অ্যাক্টিং বলো বীরদা ভালো করেছে, তুমি ডায়লগ যদি বলো অ্যাজ এ স্ট্যান্ডার্লোন ভালো, কিন্তু সেগুলোকে একসাথে জোড়া লাগিয়ে রান্না করাটাই তো ডিরেক্টরের কাজ, বাট সেটাই ডিরেক্টর ভুলে গেছে করতে, খুবই বাজে করেছে। তারপরে বিজিএমের কাজও খুব খুব বাজে, মানে একদম ভাইয়া যাকে বলে একদম নেওয়া যাচ্ছে না। ডায়লগ আবারও বলছি, ডায়লগের টপিক ভালো, ডায়লগের ভয়েসটা যে একটু ডায়লগের ভয়েসটা হয়তো খুব একটা ভালো না, বাট সেটা বিজিএম নিয়ে এনহ্যান্স করা যেত, বিজিএম ভালো না, জায়গার ঠিকঠাক টাইমিং নেই, কিচ্ছু নেই। স্টোরির সাবজেক্টটা লাইনটা মোটামুটি, আমি বলছি না যে বিশাল সাবজেক্ট লাইন, বাট ওমেন ট্রাফিকিং কিন্তু অনেক ওয়েব সিরিজ পেয়েছে। তো ভাই একটাই কথা, সেই সাবজেক্টটাকেও খারাপভাবে করা, মানে সাবজেক্টটা খারাপ না হলেও সেটা কিন্তু করতে পারতো ডিরেক্টর ভালো, সেটা করতে পারেনি। মিউজিক ডিরেক্টরও খুব বাজে করেছে, খুবই বাজে করেছে, খুবই বাজে। কস্টিউম ডিজাইন বা মেকআপ যে জিনিসগুলো করেছে সেগুলো খুব মানে বিলো এভারেজ কাজ করেছে, খুবই বিলো এভারেজ কাজ করেছে। এরপরে হচ্ছে যেটা আমার আরেকটা খারাপ লেগেছে সেটা হচ্ছে
যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে মানে তুমি যদি একটা জিনিস বলছি, এক হচ্ছে ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্স সিনে তুমি পুরোনো জিনিসগুলোকে টেনে আনছো, ইন্টারভেল সিনে তুমি পুরোনো জিনিসগুলোকে টেনে আনছো, তারপর রিপিটেটিভ সিন আছে। আমি জানি না কীভাবে ডিরেকশন করেছে, সিরিয়াসলি বলছি কীভাবে ডিরেকশন করেছে আমি সত্যি জানি না। এবং তারপরে হচ্ছে যখনই তুমি রজত বা মীর বা মিন্ময় এদের যদি স্ট্যান্ড অ্যালোন ভালো লেগে, যখন তুমি থেকে মিক্স আপ করে যখন ডায়লগ ডেলিভারি বা সিচুয়েশনগুলো করছো, তখন কিন্তু জায়গাগুলো পুরো বাজে লাগছে, খুবই বাজে লেগেছে। এবং তারপর আরেকটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে মিন্ময়দার হচ্ছে রোমান্টিক যে অ্যাঙ্গেলটা রয়েছে, যে রোমান্টিকের যে জায়গাটা রয়েছে, সেটা খুব বাজে করেছে, খুবই বাজে লেগেছে আমার একদমই। যদি তুমি বলো যে সবচেয়ে বাজে জিনিস কোনটা লেগেছে, আমি বলবো ওইটা সবচেয়ে জিনিস বাজে লেগেছে আমার, খুবই মানে যাচ্ছে তাই লেগেছে ওটা। এবং তারপরে হচ্ছে একটা জিনিস খারাপ লেগেছে এই মুভিটার, যেটা হচ্ছে তুমি আমি জাস্ট বলছি, তোমার যদি মনে হয় যে এই মুভিটা হচ্ছে দাঁড়াও, হ্যাঁ মনে পড়ছে না অ্যাকচুয়ালি, হ্যাঁ তো তোমার যদি, এবং অ্যাকশনের যে কোরগুলো রয়েছে সেগুলো খুবই বাজে লেগেছে, আমরা মনে করতে পারি এতটাই মাথা খারাপ করে দিয়েছিল না, মানে তারপর 3-4 দিন আগে দেখেছি মুভিটা, তো সেটা ভুলেও গেছি হাফ, ঠিক আছে, মানে সত্যি মনে করে করে করতে হচ্ছে, তার জন্য সরি। অ্যাকশন খুব বাজে, মানে অ্যাকশন মানে তুমি মাস কমার্শিয়াল মুভি করছো মানে তোমাকে অ্যাকশন করতেই হবে, ঠিক আছে ভালো জিনিস, কিন্তু যা খুশি করে অ্যাকশন করতে হবে এটা তো কখনোই মানতে পারলাম না। এত বাজে অ্যাকশন করছে, কোনো মানে নেই, অ্যাকশনের রিজন কী, অ্যাকশনটা কেন হচ্ছে, কিছু না, শুধু অ্যাকশন করতে হবে, অ্যাকশন বডি বডি মানে মিনময়দা বডি বানিয়েছে, অ্যাকশন করতে হবে, সেটা অ্যাকশন করবে। এবং সেটাও অ্যাকশনের যে ডিজাইন করেছে সেটাও বাজে করেছে, সেটাও নেওয়া যাচ্ছে না। মানে আমি মানে যত মানে একটা মুভির আমি বললাম তো সাবজেক্ট ভালো হয়ে যায়, ডিরেকশনটা ভালো হলে অ্যাটলিস্ট ভালো হতো, সেটাও না। বিজিএম ভালো হলে অ্যাটলিস্ট কিছু জায়গায় এনহ্যান্স করতে পারতো, সেটাও ভালো না। অ্যাকশন যদি কিছু বলতাম হ্যাঁ ভালো, সেটাও ভালো না। যেগুলো ভালো দরকার সেই জিনিসগুলো ভালো না করে যে জিনিসগুলো ভালো দরকার নেই সেই জিনিসগুলোকে দেখিয়েছে। মানে আমি পার্সোনালি বলছি, মানে আমি আশিস মানে চাঞ্চেলানি যখন যে এটা বেরিয়েছিল ওয়েব সিরিজটা, তাতে কী হয়েছে, ফার্স্ট পার্টটা থেকে সেকেন্ড পার্টটা এনহ্যান্স করছে ভালো, সেকেন্ড থেকে থার্ডটা একটু এনহ্যান্স করেছে, ফোর্থটা এনহ্যান্স করেছে, মানে ও ক্রমশ উপর দিকে যাচ্ছিল। আর এ ঠিক উল্টো, এই ক্রমশ হচ্ছে, মানে আমি সত্যি কথা বলতে কি তাকেও আমি সেরকম বলেছিলাম, এই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি এবং সত্যিটাই বলবো, আমি কোনোরকমভাবে ফেক বা বাজে কমেন্ট আমি করবো না। তার কারণটা হচ্ছে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে দেখে আমি ইউটিউব দেখা শুরু করছি, এই মানুষটা বঙ্গাইকে, এবং তারপরে হচ্ছে মিরাক্কেল হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেস্ট শো ছিল, এবং আমরা তখন দেখেছি প্রত্যেকটা শো প্রত্যেকটা দিন, একে তখন অনেক কম বয়স থেকে চিনি, তো সেই হিসাবে খারাপ বলার ইচ্ছে ছিল না। বাট বিশ্বাস করো মিন্ময়দা এবং তার ফ্যান সত্যিই খুব বাজে হয়েছে। তুমি এই সিনেমাটা যদি ওটিটিতে রিলিজ করতে, তাও আমি বলতাম বেটার হয়েছে। তুমি একটা সিনেমা হলে রিলিজ করেছো যার কোনোটাই ভালো হয়নি, কোনো জিনিসের স্পেশালি ডিরেক্টর লাইনে যেটা আছে তারা একটাও কেউ ভালো হয়নি। অ্যাক্টিং লেভেলে সত্যি ভালো করেছো, বাট স্টোরিও খুব উইক রয়েছে, স্ক্রিন প্লে উইক রয়েছে, তোমরা জাস্ট অ্যাক্টিংটাই ভালো করেছো এটুকুই, জাস্ট ডায়লগ রাইটিংটা ভালো হয়েছে, বাকি সবই খুব বাজে হয়েছে। সরি, বাট এটুকুই বলবো, যদি তোমাদের অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি দেখে না থাকো, যদি দেখার প্ল্যান থাকে, যদি মিন্ময়দার ডায়াহার্ড ফ্যান হও তাহলে অবশ্যই দেখো, আমি বলবো না যে দেখো না, অবশ্যই দেখো মিন্ময়দার ডায়াহার্ড ফ্যান হিসেবে। আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে বলো, কিন্তু আবারও বলছি কেউ গালিগালাজ করবেন না, যদি ভাইরাল হয়ে যায় তো গালিগালাজ করবেন না, আমাকে প্লিজ করো না কেউ। আমি মিন্ময়দার কিন্তু আমি হেটার্স হিসেবে বলছি না, অ্যাজ এ আমি ইউটিউবার মুভি রিভিউয়ার হয়ে বলছি, অ্যাজ এ ইউটিউবার হয়ে আমি বলছি না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, অ্যান্ড সরি মিন্ময়দা এগেন, আমি সরি, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।